একজন গাঁজাখোর নামক পীর তথাকথিতভাবে সে ফতোয়া দিতেছে যে 2.5% গাঁজা খাওয়া নাকি জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় নিমুখ হারাম। কম বখত হতে পারলে মানুষ এই কথা বলে যে গাঁজা নাকি জায়েজ আছে। আবার সেই কোরআন থেকে দলিল দিছে যে ফাবি আইয়্যা আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অর্থ কি দাঁড়ায়? হে মানব ও জিন জাতি, তোমরা কি কখনো আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করতে পারবে? সেই পীর এই আয়াতটা দিয়ে দলিল দিছে যে গাঁজাও আল্লাহ তাআলার নিয়ামত, সেই গাঁজা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কারণে গাঁজা খাওয়া নাকি 2.5% গাঁজা খাওয়া নাকি জায়েজ আছে এবং আল্লাহর নিয়ামত হিসেবে খাইলে আরো অনেক সওয়াব। এই গাঁজাখোর পীর সেই আল্লাহর নিয়ামতের আয়াত পড়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মদ নেশা দ্রব্য হারাম করেছেন এই গাঁজাখোর পীর ওই আয়াত দেখে নাই। কারণ গাঁজাখোর ওই সমস্ত আয়াত টুকটাক পারে ইউটিউব ফেসবুক থেকে জানে, কিন্তু তাফসীর থেকে গবেষণা করে তারা কোনোদিন পড়ালেখা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাইরেক্ট উপদেশ দিয়েছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনাকে যদি কোনো মানুষ এই মদ নেশা দ্রব্য জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয় করে, আপনি তাদেরকে ডাইরেক্ট বলে দিবেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এইগুলা হলো বড় ধরনের পাপ এবং বড় ধরনের মানুষের জন্য ক্ষতিকারক বিষয়। ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। এবং এই সমস্ত বিষয়গুলো হলো, যদিও এটার মধ্যে বাহ্যিক দৃষ্টিতে কিছু কিছু মানুষ লাভবান হয়, কিন্তু এটার মধ্যে লাভের আশা করা আরো এর চেয়ে ভয়ঙ্কর ক্ষতিকারক। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে বলছেন। কারণ গাঁজাখোর পীর সারাদিন মাজারে বসে গাঞ্জা টানে আর গান গায়, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও রে দরবারি ভাই, মরণকালে ঢোল বেলা বাজাইও। এই সমস্ত গান গাওয়া হলো তাদের কাজ। হয়তো কোনো জায়গায় শিল্পী টিল্পির পিছনে কয়েকদিন ঘুরছে, গান টান পারে, এখন দরবার খুলে বসে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, ওই পীর কত বড় টাটকানি মুখ হারাম, কত বড় গাদ্দার, কত বড় মুনাফিক। ওকে সাংবাদিক প্রশ্ন করেছে, বলে এই যে ধরেন আমরা দুইজন হেঁটে যাচ্ছি, একজন মহিলা আসতেছে, এখন ওই মহিলার দিকে তাকানো আপনি কি মনে করেন? ইসলামে শরীয়তের মধ্যে তো এটা জায়েজ নাই। ওই গাঁজাখোর পীর বলতেছে, বলে একটা মহিলা যাচ্ছে তার দিকে তাকানো এটা তো শুকরিয়ার বিষয়। কত বড় নিমুখ হারাম! এটা নাকি শুকরিয়ার বিষয় যে মহিলার দিকে তাকানো, আল্লাহ তাআলা তার লাবণ্যতা অনুভব করা, আল্লাহ তাআলা সৃষ্টিকে অনুভব করা। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত, তোমরা মানুষদেরকে আমি শাহওয়াত দ্বারা প্রেরণ করেছি, শাহওয়াত দিয়েছি, যেটা হলো নারীর প্রতি আকর্ষণ। এবং এই শাহওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা বেগানা কোনো নারীর সাথে দেখা করো না, কারণ বেগানা যদি নারীর সাথে যদি তোমরা দেখা করো, তাদেরকে দেখে যদি তোমরা যদি চোখ না নামাও, তাদের সাথে যদি পর্দা না করে চলো, তাহলে তোমরা ভয়ঙ্কর তাদের গিট্টির মধ্যে তোমরা পড়ে যাবে, তাই তাদের ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পড়ে যাবে, যেই ফাঁদে বড় বড় বুজুর্গায়ে কেরাম যেই ফাঁদে পড়ে ঈমান হারা হয়ে গেছেন। ইতিহাস প্রমাণিত আছে, বনি ইসরাইলের যুগে এক আল্লাহর বান্দা ছিল যে মুস্তাজাবুদ দাওয়া, তাকে কিছু সংখ্যক লোক, একজন মহিলা, যারা যুদ্ধ যাওয়ার সময় একজন মহিলাকে রেখে আসছিল, পরবর্তী সময়ে শয়তানে উস্কিয়ে তার সাথে জেনা করে দিয়েছিল। ওই আল্লাহর ওলি শেষ সময় কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। এজন্য ওই যে গাঁজাখোর এই কথাটা বললো, আমি তার কাছে তাকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, আপনারা যেখানে পাবেন তাকে ইচ্ছা মতো একটা ধোলাই দিবেন।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক